বাসায় যখন রান্না করার মুড থাকে না বা কিছু একটা কম থাকে, তরকারি থাকে না, তখন এই তরকারিটা খুব ভালোভাবে রান্না করতে পারেন। আমি এই যে পেঁয়াজটা কষিয়ে নিলাম, তারপরে হচ্ছে আলু দিয়ে দিলাম। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম, কারণ আমি জানতাম আমি আজকে এটাই রান্না করব। তাই জন্য আলুটা ভাতে সেদ্ধ করে ফেলছিলাম। আর হচ্ছে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি ঝাল বেশি খাই, তাই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে দিলাম হলুদের গুঁড়া। আর আমার কাছে আজকে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটা ছিল না, তাই জন্য ওটা আমি স্কিপ করে গেছি। আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন, আর আমি এটা অনেক সময় স্কিপ করে যাই। তারপর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে, লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাতে দিব হচ্ছে একটু হালকা জিরার গুঁড়া। কারণ আমি জিরার গুঁড়াটা পছন্দ করি, ডিমে একটু জিরার গন্ধ আমার ভালো লাগে। আপনাদের ইচ্ছা হলে আপনারা দিবেন, না হলে স্কিপ করে যাবেন, কোনো প্রবলেম নাই। তারপর এটাতে পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি দেওয়ার পর এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো এভাবে কেটে দিতে হবে এরকম কোনো কথা না, আমার হাজব্যান্ড এভাবে পছন্দ করে, তার জন্য আমি আর কি এরকমভাবে কেটে দিই। আমাদের ওইভাবে সে খায় না, ভুনা করলে সে খায় না। মেহমান আসলে শুধু ভুনা করা হয়, নর্মালি আমি ভুনাটা করি না, আমি এরকমভাবেই করি। দেন এটাকে আর একটু ভালোভাবে কষাবো। কষানোর পর যখন এরকম আসবে, তখন আমি কুসুমগুলো দিয়ে দিব। কুসুমগুলো কিন্তু আমি আগে দিইনি, কারণ হচ্ছে কুসুমগুলো আগে দিলে ওগুলো গলে যেতে পারতো বা ভেঙে যেতে পারতো। কুসুমটা দেওয়ার পর এটা আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল দিতে হবে। আমি নর্মালি মিডিয়াম আঁচে এটা রান্না করেছি, 5 থেকে 7 মিনিটের মতো জাল দিলেই আসলে এটা হয়ে যায়, এতক্ষণ বেশি জাল দিতেও হয় না। দেখেন হয়েই গেছে আমার প্রায়, আর একটুখানি হবে আর কি। এই ডিমের ঝোলটা আমার আসলে ভীষণই ভালো লাগে। আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করেন, উনি আসলে ওরকমভাবে খেতে চান না। এই তো হয়ে গেল আমার ডিমের ঝোল। কালারটা দেখেন আহ, কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও আসলে খুবই ভালো ছিল। দেখবেন, সবাই সবাই কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে আমার প্রথম ভিডিও।